সো দেখো নেক্সট ডে চলে এসেছি। নেক্সট ডে এদের রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর এইটা দেখে নাও আমার একদম সিম্পল ব্রেকফাস্ট, কেন কি এরপরে আমাদের চেক আউট। তো যেহেতু জানো প্রি বুকিং করে আমরা আসিনি, তো তার জন্য আগের দিনই বলেছিলাম যে এডিবি ক্যানভাসে আমাদের একদিনেরই ছিল। তো এইটা হচ্ছে এডিবি ক্যানভাসের মানে বিচ কানেক্টেড এরিয়াটা, এখান থেকে বিচে তোমরা বেরোতে পারো। তো আমরা ওদিকে ব্রেকফাস্ট করে একটু চলে এসেছিলাম বিচে সকালবেলা। যেহেতু বিচ কানেক্টেড না, তো সেই জন্য তোমাদের পার্সোনালি খুব পছন্দ হবে, এই বিচ কানেক্টেড রিসর্টগুলো বেশি ভালো লাগে। তো আমরা বিচে এসেছি, দেখো আমার মেয়ে কীরকম এনজয় করছে। আর একদম সকালবেলা দীঘা হোক, মন্দারমণি হোক, পুরী হোক, বিচের মজাটাই আলাদা। তো বিচে চলে এসেছিলাম একদম রিফ্রেশ হতে। আর বিচে গেছি, একটু ট্যান নেবো না সেটা কি হয়, তো একটু ট্যান নিতে চলে এসেছি। তো দেখো এখানে সমুদ্রে তোমার পাপা আর বেটি এনজয় করছে, আমি একটু পিছনে দাঁড়িয়েছিলাম। আর তারপরে ডাফাফ খেয়ে সকালবেলা এবার আমাদের চেক আউটের পালা। তো এবার আমরা চলে যাব। তো আগে চলে গেলাম রিসর্টে গিয়ে যেটা ফর্মালিটিস ছিল ওটা করে নেবার পরে বিলফিলগুলো করে দেওয়ার পরে রুমে গিয়ে সব কিছু প্যাকিং वगैरह করে নিলাম। তার মিডিলে এসেছিলাম একবার এখানের যে এদের গার্ডেন এরিয়াটা ছিল। আর পার্সোনালি মন্দারমণিতে এডিবি ক্যানভাসে এরপরে যে রিসর্টটাতে গেছিলাম তোমরা এরপরেই দেখতে পারবে, বাট এই পার্সোনালি না বাচ্চাদের এই স্পেশালি এডিবি ক্যানভাস বেশি পছন্দ হবে, তার কারণ এদের গার্ডেন এরিয়াটা খুব ভালো। যেটা নেক্সট রিসর্টটা ওটা খুবই ভালো, একদম লাক্সুরিয়াস, কিন্তু ওটার প্লেগ্রাউন্ড অতটা ভালো না। কিন্তু এডিবি ক্যানভাসের প্লেগ্রাউন্ড না খুব ভালো। তো স্পেশালি বাচ্চারা নিয়ে যারা যাচ্ছ তাদের জন্য একদম আইডিয়াল। তো আমার মেয়ে একদম খেলে টেলে রেডি। এবার আমরা বেরিয়ে যেহেতু যাব, তো এবার দেখো বেরিয়ে গেছি। এটা চেক আউট মানে আমার লাগেজ চলে গেছে গাড়িতে, এবার বেরিয়ে যাচ্ছি। এই হলো এডিবি ক্যানভাসের মেন গেট। তো গাড়িতে রেডি, এবার চলে এলাম দেখো নেক্সট রিসর্টে, যেটা হচ্ছে গ্র্যান্ড বিচ রিসর্ট। সেটাও খুবই ভালো ছিল। আর লাকিলি এটাতেও বুকিং ছিল না, বাট গিয়ে কথা বলাতে একটা প্রিমিয়াম রুম আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে বাইরের ভিউটা, আর এই হচ্ছে আমাদের রুম 1041। এই হচ্ছে রুমের দেখে নাও এন্ট্রেন্স, এটা হচ্ছে ভিউ। রুমটা একদম প্রিমিয়াম, মানে সত্যিই প্রিমিয়াম ছিল। আর যেহেতু আমরা 3টে অ্যাডাল্ট একটা বাচ্চা ছিলাম, তো তার জন্য এখানে আমাদের একটা আলাদা বেডও প্রোভাইড করা হয়েছিল। এটা দেখো ওয়াশরুম এরিয়াটা, ভীষণ সুন্দর একটা ওয়াশরুম ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে দেখে নাও তোমার বাথরুমের জাকুজি সবই রয়েছে। আর দেখো তোমার এখানে রুমটাও খুবই একদম বড় একটা রুম, দেখে নাও ভীষণ সুন্দর, মানে সব পুরো ওয়েল মেনটেন্ড। আর এই দেখো উইন্ডো দিয়ে বাইরের ভিউটা, এটা হচ্ছে উইন্ডো, একটা বিগ সাইজের উইন্ডো, এটা দিয়ে বাইরের ভিউটাও একদম অসাধারণ। আর এইটা হচ্ছে আমাদের ব্যালকানি এরিয়াটা, এই হচ্ছে ব্যালকানি। এখানে ব্যালকানি এরিয়াটাও বিশাল বড়, জাস্ট তোমরা দেখে নাও, বিশাল বড় একটা ব্যালকানি, বাইরে দিয়ে ভিউটা। সামনের এটা পুলটা, এখানে বাচ্চাদের জন্য একটা ছোট ওয়াটার পার্ক মতো, পিছন দিকে আরেকটা পুল রয়েছে, মানে ওভারঅল 2টো পুল রয়েছে। আর অনেক কিছু রয়েছে। এ দেখো এবার আমরা চেঞ্জ করে চলে এসেছি পুল এরিয়াতে। এবার এখানে বাচ্চারা পুলে এনজয় করছে, বাচ্চারা বড়রা সবাই। আর প্রচণ্ড লাউড মিউজিক চলছিল, তার জন্য আমি পুরোটাই ভয়েস ওভারেই বলে দিচ্ছি। আর এই যে আমি যাচ্ছি, পুল এরিয়াটা ভীষণই সুন্দর ছিল। দিনের বেলাটা তো খুবই ভালো লেগেছে, বাট রাত্রেবেলাটা আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে এডিবি ক্যানভাসটা এর থেকে একটু বেটার। ওভারঅল যদি কারোর যদি একটুখানি নিরিবিলি পছন্দ হয়, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছ না, তাদের জন্য এটা একদম বেস্ট। কিন্তু আমার স্পেশালি এডিবি ক্যানভাসটা এই কারণেই পছন্দ হয়েছে, কারণ কি আমার মেয়ের পছন্দ। সেকেন্ডলি ওখানে যে তোমার বিচ ভিউটা রয়েছে, আর বিকেলবেলা না বিচের জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করে, তো তার জন্য আমার বেশি পছন্দ হচ্ছে। বাট এটাও কিন্তু খুবই ভালো, দুটো রিসর্টের মধ্যে দুটোই খুবই দারুণ। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে, মানে ও জাস্ট দারুণ এনজয়মেন্ট করেছে, আর ওরই জন্য যাওয়া, তো ওর এনজয়টাই সবথেকে, মানে সবাই এনজয় করেছে। এটা একদম সার্টেন প্ল্যান ছিল, কিন্তু এটা কিন্তু আমাদের খুবই হিট হয়ে গেছে, ঠিক আছে, খুবই ভালো এনজয় করেছি, 2 দিন একদম খুব ভালো কেটেছে। আর এটা দেখো ইভিনিং টাইমটা যেটা বলছিলাম, দেখো ইভিনিং টাইমটাতে এডিবি ক্যানভাসে অনেক বেশি